আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর শামসুল আলম, রাজনৈতিক বিশ্লেষক। অধ্যাপক ডক্টর শামসুল আলম, আমরা যেখানে থামিয়েছিলাম আপনাকে সেখান থেকে আবারও শুরু করতে চাই। এই যে এত মানুষের ভালোবাসা, ভালোবাসার পেছনের কারিশমাটা কি সেটাই জানতে চাচ্ছিলাম। আলোচনাটা চলছিল। মানে আমরা আমিও আলোচনায় বলতেছিলাম যে কিভাবে সাধারণ মানুষের মধ্যে দাগ কাটলেন। যে অবস্থাটা ছিল এরশাদের সময়, সেই সময় যে নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নে এ আ আওয়ামী লীগ যখন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে, জনগণের আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে ৮৬ সালে এরশাদের সঙ্গে নির্বাচনে যোগদান করলেন। কিন্তু ৭ দলীয় ঐক্যজোটের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করতে করেননি। এবং এই যে করলেন না, এই বিষয়টা যে সাধারণ জনগণের মধ্যে কিন্তু এক ধরনের দাগ কেটেছিল। তখন থেকেই তাকে কিন্তু আপসহীন নেত্রী হিসাবে ভূষিত করা হয়েছিল। যে তাকে অনেক লোভ প্রলোভন তখন দেখানো হয়েছিল, তারপরেও তিনি মাথা নত করেননি। এবং এ সময় আমরা দেখেছি যে ছাত্রদের মধ্যে তার অভূতপূর্ব যে জনপ্রিয়তা ছিল। বিশেষ করে আমরা দেখেছি যে ৯০-এর গণঅভ্যুত্থানে যে সংগঠিত হয়েছিল, সে সময় যে যে নেতৃত্ব তিনি দিয়েছিলেন, তার পরবর্তী প্রতিফল কিন্তু জনগণ তাকে দিয়েছিল। আমরা দেখেছি সে সময় ৯১ সালে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই নির্বাচনে সবাই মনে করেছিল যে আওয়ামী লীগ ভালো ফলাফল করে সরকারে আসবে। আওয়ামী লীগও তাই বিভিন্নভাবে ছায়া সরকারও গঠন করে ফেলেছিল। কিন্তু নির্বাচনের ফলাফল দেখা গেল যে বিএনপি কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে তার নেতৃত্বকে কাজে লাগিয়ে তার বলিষ্ঠ নেতৃত্ব জনগণের মধ্যে রেখাপাত করেই কিন্তু ফলাফল ঘরে তুলতে পেরেছিল। এবং বিএনপির ওই সময় সাংগঠনিক অবস্থাও কিন্তু অত তৃণমূল পর্যায়ে ছিল না আওয়ামী লীগের তুলনায়। তারপরও বিশেষ করে শেখ হাসিনার কিছু বক্তব্য বিবৃতি সে সময় মহিলা ভোটারদের মধ্যে মানে প্রতিক্রিয়া হয়েছিল। এবং শেখ হাসিনা কলাবাগানের শেষ জনসভায় যেটা বলেছিলেন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে, সেটা মহিলা ভোটাররা ভালোভাবে নেয়নি। সে কারণে দেখা গেল যে সংখ্যালঘু ভোটার থেকে শুরু করে মহিলা ভোটাররা কিন্তু বিএনপিকেই মানে খালেদা জিয়ার পক্ষেই ভোট দিয়েছিল এবং তিনি সরকার গঠন করেছিলেন। পরবর্তী যে অবস্থাগুলো আমরা দেখি যে তারপরে ১১ প্রেক্ষাপটে যে বিষয়গুলো ঘটে যায়, তখনও তিনি কিন্তু সেই সময় সামরিক সরকারের কাছে কিন্তু তিনি মাথা নত করেননি। তাকে তার ২ ছেলেকে যেভাবে জিম্মি করা হয়েছিল, ব তারেক রহমানকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, সেগুলো তিনি কিন্তু তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে দেশের বাইরে যাওয়ার, কিন্তু দেশের বাইরে তিনি যেতে চাননি। তিনি বলেছিলেন, "এ দেশ আমার, এ দেশ থেকে আমি কখনোই আমি যাব না।" তিনি সে সময় শেখ হাসিনা কিন্তু বাইরে ঠিকই গিয়েছিলেন। এই যে এই বিষয়গুলো জনগণের মধ্যে সে সময় ভীষণ রেখাপাত করেছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। পরবর্তী পর্যায়ে আমরা দেখি এই নানা ঘাত প্রতিঘাতে নানা চক্রান্তের জালে আবদ্ধ হয়ে ১/১১ পরবর্তী যে সরকার তার নির্বাচনটা করেছিল, সেই নির্বাচনটা একপক্ষীয় নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিশেষ করে বিএনপি এবং খালেদা জিয়ার উপর যে ধরনের অত্যাচার নির্যাতন করা হয়েছিল, তাকে এই দুর্নীতি তিনি করেননি। যে টাকার কথা বলা হয়েছিল এতিমখানার কথা বলে, সেই টাকাটা তিনি কিন্তু আসলে টাকাটা উঠানোই হয়নি। যারা তাকে সহযোগিতা করেছিল, সেই টাকাটা ব্যাংকেই জমা ছিল। তারপরেও তাকে মিথ্যা আদালতের রায় দিয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। জেলখানায় তিনি কিন্তু যেদিন গিয়েছিলেন, সেদিন কিন্তু সাধারণ এই বেশ সুস্থ শরীরে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম? যে তাকে নানাবিধভাবে জর্জরিত করে মানসিক নির্যাতন, চিকিৎসা করতে না দেওয়া, সেসব বিষয়গুলো ঘটে দেওয়ার ফলে দেখা গেল যে তিনি রোগাক্রান্ত হয়ে পড়লেন। এবং তাকে যে এই যে ২৪-এর গণঅভ্যুত্থানের পর তিনি যে ছাড়া পেলেন এবং তাকে বারবার চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু তখন দেওয়া হয়নি। এই বিষয়গুলোও কিন্তু সাধারণ জনগণ মনে রেখেছিল। এবং তার ফলাফল আমরা কি দেখি যে আর তারপর তার প্রতি শেখ হাসিনার যে ধরনের বক্তব্য ছিল যে তার বয়স হয়ে গেছে ৮০ বছর, বয়স হয়েছে, অনেক বয়স হয়েছে, তিনি তো এখন মৃত্যুর সন্ধিকালে আছে, মারা গেলে কি হবে, এ ধরনের কথাও কিন্তু বলা হয়েছিল। তার যে অ্যাটর্নি জেনারেলের কাছে যখন যাওয়া হয়েছিল বিএনপির নেতৃত্ব, তখন তাকে বলেছে সে তো বৃদ্ধ হয়ে গেছে, আর ডক্টর দরকার কি শামসুল মুক্তি আলম, দেওয়া। এর সাথে আমি একটু আপনাকে যুক্ত করে দিতে চাই, তাহলে আপনার উত্তরটা দিতে আর একটু সহজ হবে। যে খালেদা জিয়ার এই যে চলে যাওয়া, বিএনপির আপনি কিছুক্ষণ আগে বলছিলেন একেবারে ভঙ্গুর দশা থেকে টেনে
বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত করা, খালেদা জিয়ার চলে যাওয়ার পর বিএনপির উপর কি রকম প্রভাব পড়তে পারে, তাদের রাজনীতি আসলে কোন দিকে যেতে পারে? আচ্ছা, আসলে যথাযথ সত্য একটা কথা বলেছেন আপনি, যে খালেদা জিয়া কিন্তু শুধু বিএনপির অভিভাবক ছিলেন না, তিনি দেশ ও জনগণের দলমত নির্বিশেষে সবারই কিন্তু অভিভাবক হিসাবে তিনি ছিলেন। অসুস্থ থাকা অবস্থাও কিন্তু তিনি দেশের কথাই ভাবতেন। তার যে এই যে চলে যাওয়াটা, যে ধরনের অসুখের কারণে তিনি চলে গেলেন, এটা এই সময়টা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। যে এই যে শেখ হাসিনার যে বর্বরোচিত অত্যাচার, তাকে চিকিৎসাবিহীন করে রাখা, এ কারণেই হয়তোবা আল্লাহ তাকে নিয়ে নিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু বিএনপির এক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু যে খালেদা জিয়া যে যে ক্রেজটা সৃষ্টি করে গিয়েছেন, বিশেষ করে দুর্নীতিমুক্ত একটা নিষ্কলুষ বিষয় বিএনপির মধ্যে তিনি করে তুলতে পেরেছিলেন। তার যে নেতাকর্মীরা রয়েছে, তার পুত্র রয়েছে, তার ফ্যামিলি রয়েছে, তাদের প্রতি কিন্তু জনগণের এক ধরনের মমত্ববোধ রয়েছে, সাধারণ জনগণের থেকে তার নেতাকর্মীরা। সেই হিসাবে এই 16 বৎসরের এই সময়টায় তিনি অসুস্থ থাকা অবস্থায় তার যোগ্য পুত্র তারেক রহমান অত্যন্ত বলিষ্ঠভাবে তিনি কিন্তু এই নেতৃত্বটা দিয়েছেন। তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপিকে কিন্তু ধরে রেখেছেন। 16 বৎসরে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে এই দলটাকে ভাঙার জন্য, কিন্তু এই দলের নেতাকর্মীরা কিন্তু বিভক্ত হন নাই। 2-4 জন হয়তো চলে গেছেন, কিন্তু দেখা গেছে যে তারেক রহমান তৃণমূল পর্যায়ে যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে তাদের বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে তাদের কিন্তু ধরে রেখেছেন। এখন পর্যন্ত তিনি ধরে রেখেছেন এবং নির্বাচনে তার আগামী দিনে যাবে। এবং জনগণও দেখা যাচ্ছে যে যে ধরনের স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে তার আগমনের পর, সেক্ষেত্রে আমি আমার বিশ্লেষণে আমি মনে করি যে খালেদা জিয়া তারেক রহমানকে যোগ্যতরভাবেই গড়ে তুলেছিলেন এবং যোগ্যতার ইতিমধ্যেই তিনি প্রমাণ দিয়েছেন যে আগামী দিনের নেতৃত্ব জনগণ হয়তো যে ধরনের জনমত জরিপ আমরা দেখছি, যে তার মৃত্যু পরবর্তী সময়েও বিএনপি কিন্তু টিকে থাকবে এবং আগামী দিনে হয়তো দেশের নেতৃত্ব তারা দিবে। আপনাকে এই বিষয়টা অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামসুল আলম আমাদের সাথে এই সময় দেওয়ার জন্য। দর্শক, বেগম খালেদা জিয়া চলে গেছেন এবং তারপর বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শামসুল আলমের সাথে।